একটা ভার্সিটির স্টুডেন্ট এবং তাও আবার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার উপর কিনা সে আবার ডাকসুর নেতা। সেই ছেলে কেন মধ্যরাতে হিজড়াদের সাথে দেখা করতে গেল? কেন গেল? কি অবস্থার প্রেক্ষিতে গেল? কি পরিণতিতে গেলে সেই অবস্থায় পৌঁছালো? এটি কি কেউ চিন্তা করেছেন আপনারা? মানে হিজড়াদের যেই বক্তব্যটা আমরা শুনেছি, সঙ্গত কারণে আমি এখানে বলছি না আসলে হিজড়াদের কাছে সে কি করতে গিয়েছিল এবং পেমেন্ট না দিয়ে ফেরত আসার প্রেক্ষিতে হিজড়ারা এই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। তো আসলে সে কেন গেল? মানে সাইকোলজিক্যাল মাইন্ডসেট কী ছিল? আমরা কি আসলে চিন্তা করেছি ওইটাভাবে? এখন দেখেন ভার্সিটিতে যে পড়ে আমরা সারা জীবন দেখে আসছি, ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা হলো ছেলে মেয়েদের কো এডুকেশনের একটা জায়গা। আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো ঢাকা ভার্সিটি এবং ওখানকার স্টুডেন্টদেরকে আমরা দেখেছি সারা জীবন যে তারা তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ, তাদের ছেলে মেয়েদের মধ্যে যে বন্ধুত্ব, তাদের যে সময় কাটানোর স্কোপ, তারা যে একসাথে মানে বসে আড্ডা মারা, চা খাওয়া, গান গাওয়া, এগুলো সারা জীবন দেখছি এবং এগুলো আসলে মানুষের ঈর্ষার কারণ ছিল। ওফ, ঢাকা ভার্সিটি যদি পড়তে পারতাম। এটাই কি মানুষ চিন্তা করে যে তাহলে একটা ফ্রেন্ডশিপ হয়, একটা বন্ডিং হয়, একটা এনভায়রনমেন্টে বেড়ে ওঠা হয়। তাহলে এই ছেলেটার কি হলো যে ফ্রেন্ডসদেরকে ছেড়ে দিয়ে এখন হিজড়া পল্লীতে যেতে হচ্ছে, রাস্তার হিজড়াদের কাছে যেতে হচ্ছে? কারণটা বেশি কঠিন বিষয় না। কারণটা হচ্ছে এই ছেলেটা সারা দিনের তার চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান হচ্ছে কাকে কখন মারবে, কাকে কখন পিটাবে, কারে কখন ধাওয়া দিবে, শাবল গাইতি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে। এটা হলো তার জীবনের ব্রত, তার এইম, তার অবজেক্টিভ। কাকে কখন ট্যাগ দিবে, কোন টিচারকে বেইজ্জতি করবে, এটা হলো আসলে তাদের চিন্তা ভাবনা। তো এখন ধরেন এই ছেলেটার সাথে যে ফ্রেন্ডশিপ করে, আমি একটা মেয়ের কথা যদি সাধারণভাবে চিন্তা করি, তার মেয়ের সাথে একটা ফ্রেন্ডশিপ হবে, কোন মেয়েটা, যেই মেয়ের মাথার মধ্যে সাধারণ একটা চিন্তা বুদ্ধি আছে, এই ছেলেটার সাথে সে ফ্রেন্ডশিপ করতে আসবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশন আমি পরেই বললাম। তো একটা ছেলে বা মেয়ে সারাদিন শেষে যখন তার ফ্রেন্ডদের সাথে বা তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে বসে শেয়ারিং অফ ইনফরমেশান, সারাদিন কি করলো, মানে কোনটা ভাল লাগলো, কোনটা খারাপ লাগলো, এই যে শেয়ার করে কি এবং কেয়ারিংয়ের একটা বিষয় আসে, তখন এই ছেলেটার তো আসলে ওই স্কোপটা নাই। কারণ তার ফ্রেন্ড বলতে তার পাশে একটা, যেটা আরেকটা উগ্রপন্থী, আরেকটা জঙ্গি, যেও কিনা এই শাবল গাইতি নিয়ে মানুষের পিছনে দৌড়াদৌড়ি করে। তো তার সাথে শেয়ারিংয়ের কিছু নাই। তো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তার মনে হবে, "উফ, আমার তো একটা রেসপাইট দরকার, আমি একটা স্ট্রেস রিলিফ দরকার।" ভার্সিটির ভিতরে ছেলেরা হয়তো একসাথে বসে ঝালমুড়ি খায়, গিটারে একটু গান বাজায়, হি অর শি ফিলস কমফোর্টেবল। কিন্তু তার তো স্কোপ নাই। তাকে আলটিমেটলি ওই হিজড়াদের কাছে যেতে হলো এবং ড্যাশ ড্যাশ করার জন্য যেতে হলো এবং ড্যাশ ড্যাশ করার জন্য টাকা দেয় নাই, ওইটার জন্য আবার হিজড়ারা ভিডিও করলো। তো টাকা না দেওয়ার আবার একটা প্রেক্ষাপট আছে, টাকা দেয় নাই কারণ কারণ ওই যে অভ্যাস, অভ্যাসটা কি? ওর অভ্যাস গড়ে উঠছে যে মানুষকে মারপিট করবে, মানুষকে অত্যাচার করবে, অবিচার করবে এবং মানুষ তাদেরকে ভয়ে তাদের কাছে টাকা পয়সা নিবে না। কিন্তু সে বুঝে নাই, ও তো গেছে হিজড়ার কাছে, হিজড়ারা টাকার বিনিময়েই রাস্তা রাতের বেলা ঘুরতেছে। সে ভাবছে টাকা না দিলে এখানে কিছু করবে না। সে হয়তো ভাবছে আমি শিবির নেতা, ডাকসুর নেতা, টাকা আবার কি আবার, এরকম একটা চিন্তা ভাবনা করছে। ওই যে ডাকসুর জুবায়ের এবং যারা ধরা খাইলো, ওরা যেদিকে তাকায় আসলে ওইদিকেই শ্মশান হয়ে যায়। দেখেন বাংলাদেশের দিকে তারা তাকাইছে, বাংলাদেশ কিন্তু অলরেডি গন। তারা ঢাকা ভার্সিটির দিকে তাকাইছে, ঢাকা ভার্সিটি ইজ গোয়িং। সো এখন এই পতিতাদের দিকে তাকাইছে, এই হিজড়াদের দিকে তাকাইছে। দেখা গেল ওরা নিজেরাই কয়দিন পরে রং ডং চেঞ্জ করে হিজড়াগিরি শুরু করে দিয়েছে। কিছু ইনকামও হলো রাতের বেলায়, ওভারটাইম করলাম, দিনের বেলায় গিয়ে রাজনীতি করলাম। অসম্ভব কিছু না। সো আমি আসলে হিজড়া এবং প্রফেশনাল গার্ল যারা কাজ করে ওদের সিকিউরিটি নেই, কারণ তারা যেহেতু রাতের বেলায় ওখানে একটা পেটের তাগিদেই ওখানে যায়, তো তাদের সিকিউরিটি একটা কনসার্ন। দেখা গেল কয়দিন পরে শিবির দলবল নিয়ে মব জনতা বা তৌহিদি জনতার ব্যানারে ওদেরকে উঠাই দিল এবং ওখানে রাতের ২-৪ রাত পরে দেখা গেল ওরাই ওই ডিউটিতে লেগে গেল। অসম্ভব কিছু না। ওরা যেই যা যা করতেছে এখানে, বাংলাদেশে যা যা শুরু করছে ওরা, মানে আমাদের দেশটাকে যেভাবে নিয়ে যারা যা করতেছে, আমাদের আসলে ওদের কাছ থেকে আর দেখব কি, দেখার বাকি কি? ডাকসু নেতা, মানে কি শেমফুল অ্যাক্ট, কি শেমফুল অ্যাক্ট! ডাকসুর একটা নেতা সে গিয়ে হিজড়াদের সাথে এই কাজ করতেছে। আবার এটাতে স্টোরি বানাইছে। কি স্টোরি? সে সাংবাদিকতা করতে গিয়েছিল হিজড়াদের কাছে। তোকে রাতে ২ টার সময় সাংবাদিকতা করতে কে পারমিশন দিছে? তুই পারমিশন নিছিস যে ওখানে যাইতেছি আমি হিজড়াদের সাথে কথা বলবো? হিজড়ারা তারা একটা প্রফেশনে আছে। তোরা ডিস্টার্ব করতে গেছিস কি জন্য এখানে? কে পারমিশন দিয়েছে? পুলিশ পারমিশন দিয়েছে রাতের বেলা ওখানে সাংবাদিকতা করার? আর তুই কিসের সাংবাদিক? সো এগুলো হলো যে ওই নজরুল ধরা খাইছে, খাওয়ার পরে যেমন এআই নিয়ে অনেক কথাবার্তা বলছিল না, সেম। ওরা এআই বলতে পারে নাই, যদি বলতো ভিডিওটা এআই দিয়ে তৈরি তাহলে তো বলে ফেলতো
বাট বলে নাই, কারণ হচ্ছে তারা হয়তো ধরা খাওয়াটাকে আর কাভার দিতে পারে নাই। আর কতটুকু নির্লজ্জ হলে আবার ব্রিফিং করতে আসছে, সাংবাদিকতা করতে গেছে, এই করতে গেছে, সেই করতে গেছে। আমি আসলে অ্যাশেমড অফ দিস গাইজ, যারা এই উঠতি বয়সে তরুণ, আমরা যৌবনকাল যাদেরকে বলি, এদের এই অবস্থা দেখে আই এম অ্যাশেমড, সিরিয়াসলি অ্যাশেমড। এবং ডাকসুর অবস্থা দেখে আমি আরও অ্যাশেমড। স্পেশালি ঢাকা ভার্সিটিতে আমার যত ফ্রেন্ডস, বন্ধু-বান্ধব ঢাকা ভার্সিটিতে পড়ছে, তাদের জন্য আমি আসলে খুবই শর্মিন্দা। আমি তাদের জন্য খুবই দুঃখ পাই যে কাদেরকে আমরা দেখলাম আমাদের সময় পড়ছে, আমাদের সিনিয়ররা পড়ছে, তারও আগে পড়ছে, আমাদের পরেও পড়ছে, ঠিক আছে? বাট এখন এরা কারা ঢাকা ভার্সিটিতে পড়তেছে? মানে এটাও দেখতে হচ্ছে, দিনের বেলা তারা ডাকসু লিডার, রাতের বেলায় গিয়ে হিজড়াদের চিয়ার লিডার। মানে আনফরচুনেট, ভেরি আনফরচুনেট রিয়েলি।